ভালো আছেন। আমরা এই পর্যায়ে দেখব যে স্ক্যানিং করা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডের কালার আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি স্ক্যানিং করা ডকুমেন্ট এখানে নিয়ে আসছি, অর্থাৎ ইমেজ। অর্থাৎ এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এক ক্লিকের মাধ্যমে কিভাবে হোয়াইট করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে এখানে যে কালার রয়েছে অর্থাৎ ফন্ট কালার রয়েছে, এই ফন্ট কালার আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সে বিষয়টা এখন আমরা দেখব। এটি করার জন্য প্রথমত আমরা ইমেজটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা ইমেজের রেজুলেশনটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো ইমেজ মেনু থেকে অ্যান্ড ইমেজ সাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট 72 জায়গায় আমরা 300 দিয়ে দিচ্ছি। 300 দিয়ে জাস্ট স্যাম্পল প্রিজার্ভ ডিটেলস এই অপশনে ক্লিক করে এবং রিডিউস নয়েজে 100% রেখে দেন আমরা ওকেতে ক্লিক করব। একটু সময় নেবে, ততক্ষণ আমরা একটু ওয়েট করব সবাই। ওকে, আমরা এখন ইমেজের রেজুলেশন বাড়ানোর পরে দেন আমরা এখন যেটা করব এটা একটু জুম আউট করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ইমেজ স্ক্যানিং করা ডকুমেন্ট। তো এটিকে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড সাদা করতে পারি। তো এটি করার জন্য ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড লেবেলস অপশনে ক্লিক করব। তো লেবেল অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে তিনটি টুল দেখতে পাবেন। একটা হচ্ছে যে সিম্পল ইমেজ সেট ব্ল্যাক পয়েন্ট, এরপরে রয়েছে গ্রে কালার এবং এটি রয়েছে হোয়াইট। তো আমরা এখানে কি করতে চাচ্ছি, হোয়াইট করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এই পয়েন্টে ক্লিক করব, অর্থাৎ এই টুলটাতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেজের মধ্যে এখানে একটা লাইট কালার রয়েছে, এখানে ডার্ক কালার রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হালকা ব্ল্যাকের মতন অবস্থা রয়েছে, ঠিক আছে। তা আমরা যেটা করব যে এটি না করে এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোটাই কিন্তু সাদা হয়েছে, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। এবার আমরা ওকেতে ক্লিক করছি। পুনরায় আবার ইমেজ মেনুতে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড লেবেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা যেটি করব যে এই ফন্টের কালারটা কালো করে দেব, যতটুকু আছে তা থেকে কালো করব। তো এই কালো করার জন্য আমরা কালো যে টুল রয়েছে এটা হচ্ছিল স্যাম্পল ইমেজ সেট ব্ল্যাক পয়েন্ট, এই অপশনে ক্লিক করে আমরা এই এর এই কালারের উপরে ক্লিক করতে হবে অবশ্যই। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু এখন কালো হয়ে গেছে। ওকে, তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে এখান থেকে আমরা কিন্তু হালকা এখান থেকে হালকা ডিপ করে নিতে পারবো। এভাবে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু অনুপাতে আমরা এভাবে হালকা ডিপ করে নিতে পারবো। তা আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা স্ক্যানিং করা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডের কালার এবং ফন্টের ফেস কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।